মর্নিং কল। তো আমার এখানে বলার মতো যে আমার যিনি স্যার উনি বলেছেন স্বাধীনতা দিবস সম্পর্কে আমার আজকে বলার মতো একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। আমি দুটো পয়েন্ট নিয়ে কথা বলতে চাই আজকের দিনে। সেটা হচ্ছে প্রথমত স্বাধীনতা দিবস এবং যে ইনস্টিটিউটে আমরা পালন করছি সেটা একটা টেকনিক্যাল ইনস্টিটিউট। আমি দুটো কম্বাইন করে একটু কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই। আজকে আলাদা করে অনুষ্ঠানের জন্য কিছু বলবো না, আমি যেগুলো ক্লাসে আলোচনা করি সেই রকমই একটা টপিক আজকে নিয়ে আলোচনা করতে চাই। এই দুটো মিশ্রণ, সেটা হচ্ছে কি এই স্বাধীনতা দিবস আর টেকনিক্যাল ইনস্টিটিউট, এই দুটোর কম্বিনেশন। আমরা যে জায়গায় যে জিনিস পালন করি সেই জিনিস নিয়ে তো আমরা কথা বলি। তো সেরকম টেকনিক্যাল ইনস্টিটিউটে যেহেতু আমরা পালন করছি, আমরা টেকনিক্যাল ইনস্টিটিউটে এই স্বাধীনতা দিবস এই নিয়ে কথা বলবো। কি কথা? সেটা হচ্ছে এই স্বাধীনতা দিবস আমরা জানি যে কি জন্য পালন করছি। ভারত স্বাধীন হয়েছিল, তাই তো? ভারত স্বাধীন হয়েছিল আমরা অনেকবার ছোটবেলা থেকে পড়েছি যে কিভাবে ভারতকে স্বাধীন করা হয়েছিল, সেই সময় কতটা কষ্টের মধ্যেখানে মানুষজন সেই সময় ভারত স্বাধীন করেছে। সেই সময় ভারতের স্বাধীনতা সংগ্রাম আমরা ইতিহাস বইয়ে পড়েছি এবং দুটো জিনিস নিয়ে কথা বলেছিলাম, একটা হচ্ছে স্বাধীনতা সংগ্রাম আর একটা হচ্ছে টেকনিক্যাল ইনস্টিটিউট। এই টেকনিক্যাল ইনস্টিটিউটে স্বাধীনতা দিবসে আমাদের আলোচনা করার মতো বিষয় হচ্ছে কি যে টেকনিক্যাল ইনস্টিটিউটে আমরা এই স্বাধীনতা দিবস পালন করছি মিন্স কি যে আমরা টেকনিক্যাল ইনস্টিটিউটে আমাদের সেলিব্রেট করছি আমরা স্বাধীন বলে, তাই তো? স্বাধীন বলে আমরা সেলিব্রেট করছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেশকে কি করছি? সম্মান করছি, সম্মান জানাই। তো সারা বছর আমরা সম্মান জানাই, তার সঙ্গে এই একটা দিন বিশেষভাবে আমরা দেশকে সম্মান জানাই। আমি বিশেষ করে পালন করি যেভাবে, আমি চাই স্টুডেন্টদেরও সেইভাবে পালন করাতে এবং সেই বিষয়ে কিছু বলতে। সেটা হচ্ছে কি ভারত স্বাধীন সম্পর্কে আমরা যখন আলোচনা করি, এই ভারত স্বাধীন সময়ে যেটা বলা ভারত স্বাধীন যখন আমাদের হয়েছিল তখন যেনাদের বলিদান তাদেরকে নিয়ে আমরা আলোচনা করি। এবং টেকনিক্যাল ইনস্টিটিউটে আরেকটা জিনিস সেটা হচ্ছে কি এই ভারতকে সম্মান করার সঙ্গে সঙ্গে আমরা ভারতকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, এটাই আমার মূল বক্তব্যের মধ্যে আছে। কি যে ভারতকে আমরা কিভাবে সম্মান করে এগিয়ে নিয়ে যাব। আমরা ইতিহাস পড়েছি আর তার সঙ্গে ভবিষ্যৎ আমরা গড়ব। তাই জন্য আমি একটা জিনিস তোমাদেরকে বলতে চাই যে তোমরা টেকনিক্যাল ইনস্টিটিউটে আছো এবং পরবর্তীকালে জবে যাওয়ার জন্য তোমরা সবসময়ের জন্য প্রেফারেন্স কি রাখবে যে জবটা করে আমরা আমাদের ভারত মাকে আগে নিয়ে যেতে পারি। ঠিক আছে? এটা আমি ক্লাসের মধ্যেখানে বলি। আমি দেখি স্টুডেন্টদের মধ্যেখানে একটা মোটিভেশন আছে যে আমরা টেকনিক্যাল ইনস্টিটিউটে পড়ছি, পরে টেকনিক্যালে পড়বো এবং পরবর্তীকালে কিছু না কিছু জব করবো। তো আমি মনে করি কিছু না কিছু জব না করে আমরা যদি আমাদের ভারত মাকে নিয়ে কিছু ভাবতে পারি মিন্স কি যে আমরা দেশের জন্য কোনো জব যদি করতে। ঠিক আছে? আমি জানি এই বয়সে যারা আইটিআই করতে আসে সেখানে কেউ মাধ্যমিক পাস করে আসে, কেউ উচ্চ মাধ্যমিক পাস করে আসে এবং সেখানে আমি দেখি অনেকের মধ্যেখানে এই চিন্তাধারা থাকে যে অনেকে ইন্ডিয়ান আর্মিতে যেতে চায়। ঠিক আছে? ইন্ডিয়ান আর্মিতে যেতে কিন্তু যেটা এখন অগ্নিবীর কাম আসছে, তো সেখানে অনেকে ডিমোটিভেট হয়ে যায়। আমি নিজে সেই জায়গাটা ফিল করি, অনেকে ডিমোটিভেট হয়ে যায় এই জন্য যে আমরা টেকনিক্যাল পড়ছি, ফলে টেকনিক্যালটা পড়ে হয়তো কিছু কাজে দেবে না। আমরা টেকনিক্যাল পড়ে কোনো না কোনো কোম্পানিতে জব করি। তোমরা এটা ভালো করে মনে রাখবে যে টেকনিক্যাল পড়েও কিন্তু তোমরা তোমাদের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারো। যে ফিল্ডে চাও সেই ফিল্ডে কিন্তু টেকনিক্যালের জায়গা আছে, আমি স্বাধীনতা দিবসে এটাই বলবো যে প্রত্যেকের যদি নিজেদের কোনো স্বপ্ন থাকে, কোনো জায়গায় যাওয়ার স্বপ্ন থাকে, তাহলে টেকনিক্যালের মাধ্যমেও কিন্তু তাদের এন্ট্রি হয়। ঠিক আছে? যেমন ইন্ডিয়ান আর্মি, আমরা প্রত্যেকটা স্বাধীনতা দিবসে ইন্ডিয়ান আর্মিকে স্যালুট করি, তাই তো? সেই রকম নিজেদের টেকনিক্যাল এই পড়াশোনাটাকে কাজে লাগিয়েও কিন্তু তোমরা টেকনিক্যাল পার্টে তোমরা যে কোনো, যেমন আমাদের কি আছে অগ্নিবীরের কিছু টেকনিক্যাল স্কিম আছে জানো তোমরা। এবং তার সঙ্গে সঙ্গে আমি চাই এই ভারতবর্ষের মধ্যে যেসব কোম্পানিগুলো আছে সেই কোম্পানিতে তোমরা সবসময়ের জন্য ট্রাই করো।
বাইরের কোম্পানিকে, আমি জানি না এটা বলা ঠিক হচ্ছে কিনা, তবু আমি মনে করছি বাকি স্টুডেন্টদেরকেও আমি ক্লাসের মধ্যে এখানে এটাই বলি যে সবসময়ের জন্য প্রেফারেন্স রাখবে কি আমাদের দেশ। ঠিক আছে, আমাদের দেশের মধ্যখানে যে জবগুলো আমরা করতে চাই, ইন্ডিয়ান রেলওয়েতে যাও টেকনিক্যালের জন্য, বুঝেছো? ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান আর্মি, এই ধরনের জবগুলোর জন্য প্রথম চেষ্টা করো যাদের ইচ্ছা আছে, এবং যাদের কোম্পানিতে ইচ্ছে আছে তারা সবসময় কি চাইবে, ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আছে সেই ইন্ডিয়ান কোম্পানিতে নিজেদের শ্রম দিতে, যাতে এই কোম্পানিগুলো আমাদের দেশে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলে। বোঝা গেছে? আমি আর এই দিন নিয়ে বিশেষ কিছু বলবো না, আমি তোমাদেরকে অ্যাজ এ ক্লাস যেমন ভাবে নিই সেইভাবেই বললাম। জানি না কার কতটা ভালো লাগলো। থ্যাংক ইউ।